কত মানা করছি বলছি বুঝলি তবে না তুই আমার তো অনেক বার প্রশ্ন দিসনি আমি কি করি আমি যে কিছু বুঝতে পারছি না ওই তো আমার পিতা বলেছিল যত সহযোগ লাগে ওই না তাদের কাছে না না এইখানে বিলাপ করবো না শীঘ্রই চলে যাবো না দেখি তো আজ আমরা আমার কি যুক্তি দে নেতার পদ্মা আমরা দুই বোন তাই তো পিতার আশীর্বাদে আমরা বর পেয়েছি আমার যুক্তি ছাড়া কোনো পদ্মা কোনো কাজই করবে না তাই তো আমার যুক্তি মতো চেয়েছে সেই চার সদাগরের হাতে পুজো নিতে তাই বোনটি আমার এখনো পুজো পেয়েছে কিনা সে এখনো ফিরে আসেনি তাই তো একটু অপেক্ষা করে দেখি আমার বোনটি আসে কিনা দিদি ও আজ কি বলিব আহার কহে মনে বানিয়ার হাসতে ফুলো জহলো পাই नहीं तारी ही दिही गो आज की करियो भाई अरे केमन ए बानार हस्ती ফুলে চলে পাই গো দিদি কি বলছো পদ্মা গো দিদি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না তবে শোনো ওই পুজো নিতে গেলাম দিদি গো চম্পলাই নগরে হাইরে পুজো নিতে গেলাম দিদি গো চম্পলাই নগরে হাইরে পুজো নাহি দিয়ে চাঁদামাই অপমান কহরে হাইরে কি বলছো পদ্মা পুজো নিতে গেলাম দিদি গো চম্পলাই নগরে পুজো নাহি দিয়ে চাঁদামাই অপমান কহরে আর পুজো না দিয়ে জাদা মাই আই অপমান করেছে দিদি অপমান করেছে এমন তোমাকে কি বলে অপমান করেছে তবে শোনো কি আরো না বলেছে দিদি গো জানে পুরি কালি হাই পদ্মা কি আরো না বলেছে দিদি গো জানে পুরি কালি হাই বলেছে আমায় আমি না ভাতারি কি বলছো পদ্মা কি আরো না বলেছে দিদি গো জানে মুহুরি গানি কি আরো রাহা বলেছে আমায় আমি না ভাতারি ঢামেলা ভাতারি গো দিদি কি বলছো পদ্মা এত বড় অপমান করেছে তোমাকে সেই চাঁদ সদাগর হ্যাঁ দিদি তুমি কি তার কিছু ক্ষতি করেছো পদ্মা হ্যাঁ দিদি জানো কি করেছি ওই ছায় পুত্র ধনে দহনে মারিয়াই করেছি হারি হয় কি বলছো পদ্মা ছায় পুত্র ধনে দহনে মারিয়াই করেছি হারি হয় রে কোথা বিদারুন জানোই না দে
ধনে জহনে মারিয়াই করেছি হানি তথাপি দারুণ চাঁদর না দে ফুল পানি ছায়াপুত্র ধনে জনে চাঁদের আমি মারিয়াই করেছি হানি আর তথাপি দারুণ চাঁদর না দে ফুল পানি গো দিদি পদ্মা তুই যে মানে ভুল করেছিস। দিদি তুই আমার গৃহ থেকে বেরিয়ে যা, তোকে আমি কোনো যুক্তি দিতে পারবো না। ওগো দিদি হ্যাঁ পদ্মা, তুই আমার যুক্তি ছাড়া কাজ করেছিস। না দিদি না আমাকে এইভাবে বের করে দিও না, আমাকে যুক্তি দাও গো দিদি। না, ওই ছয় পুত্র ধনে যাদের মারিয়াই করে হানি হাই রে, আর কি আশায় পুজিবে তোমায় চাঁদ অধিকারী হয়। দিদি! হ্যাঁ পদ্মা, ছয় পুত্র ধনে যাদের মারিয়াই করে হানি, আর কি আশা হয় পুজিবে তোমায় চাঁদ অধিকার। দিদি! হ্যাঁ পদ্মা, ছয় পুত্র ধনে জনে চাঁদের মারিয়াই করে হানি, আর কি আশায় পুজিবে তোমায় ওই চাঁদ অধিকারী। ওগো দিদি পদ্মা, আমি তোমাকে কোনো যুক্তি দিতে পারবো না পদ্মা। দিদি ওগো দিদি আমাকে বের করে দিও না। হ্যাঁ, তুই আমার গৃহ থেকে বের হয়ে যায় পদ্মা। দিদি তুমি হয়তো জানো না এ ত্রিভুবনে আমার কেন বেঁচে নেই, তাই জন্য শুধু বারবার অপমান করে যাচ্ছ। হ্যাঁ, তুমি আমার যুক্তি ছাড়া কাজ করেছো, তোমাকে অপমানই করবো আমি। তবে শোনো ওই ত্রিভুবনে চেনে আমায় বিবাহ তোমার মনি হায় রে, ত্রিভুবনে চেনে আমায় বিবাহ তোমার মনি হায় রে, আজ তুমি যদি চুক্তি না দাও মরিব এখনই না, ত্রিভুবনে চেনে আমায় বিবাহ তোমার মনি, তুমি যদি যুক্তি না দাও না মরিব পদ্মা, না, তুমি এই কাজ করো না পদ্মা। ত্রিভুবনে চেনে আমায় বিবাহ তোমার মনি, আজ তুমি যদি যুক্তি না দাও এই মরিব না, না পদ্মা, আত্মহত্যা যে মহাপাপ। আমি তোমাকে যুক্তি দিব পদ্মা, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে সততা করতে হবে। তবে দিদি হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার সঙ্গে সত্যতা করছি, তুমি আমাকে যুক্তি দাও। আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, আমার যুক্তি ছাড়া তুমি একটা কাজ করবে না পদ্মা। ঠিক আছে তুমি যেই বলবে আমি সেই করব। তবে বেশ, আমি তোমাকে এক এক করে সবই যুক্তি দিচ্ছি পদ্মা, তুমি তবে বলো। আমার বুদ্ধি মতো কাজ করিয়ে যাও। ঠিক আছে গো দিদি। ওই আমি বলি রে পদ্মা, বাইক মরে তোর হয় রে। হ্যাঁ পদ্মা, আর কেমনে না পুজিবে তোমায় চাঁদ সদাগর হয় রে। হ্যাঁ পদ্মা, আমি বলি রে পদ্মা, বাইক মহরে ধর দিদি এমনে না পুজিবে তোমায় চাঁদ সদাগর। আমি বলি ওরে পদ্মা, বাইক মরে ধর, আরে কেমন না পুজিবে তোমায় ওই চাঁদ সদাগর। দিদি আমাকে কল্লা জল পাত্রে 400 টাকা আমাকে পুষ্পাঞ্জলি দেবে। দেবে রে দেবে, তুমি একটু ধৈর্য ধরো, অবশ্যই তোমাকে দর্পচারী চাঁদ সদাগর তোমাকে পুজো দেবে। ওগো দিদি তবে বলো তারপরে কি করবে? ও না বালা কোনা স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হাই রে, বালা কোনা স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হাই রে, আর প্রভাত হইয়া যেন যাই দিগি
সরবরে বালা কনা স্বপ্ন দেখা শয়ন মন্দিরে আর পর্বত হইয়া যেন যাই দিঘি সরবরে শোভনা দেখা ওই শয়ন মন্দিরে আর পর্বত হইয়া যায় যেন যায় ওই দিঘি সরোবরে। ওগো দিদি তারপরে কি হবে? তারপরে কি হবে না? হ্যালো তারপরে কি হবে? ওনা কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পুলাই না বলে হাই রে কৌশলাকে স্বপ্ন দেখাও চম্পুলাই না ঘরে হাই রে কাকের কলসা লইয়া যায় যেন দিঘি সরোবরে হাই চম্পুলাকে স্বপ্ন দেখা চম্পুলা হাই নগরে আর কলসা লইয়া যেন যায় দিঘি সরোবরে কৌশলকে স্বপ্ন দেখা ওই চম্পলাই নগরে আর কাকের কলসি লইয়া যায় যেন ওই দিঘি সরোবরে। ওগো দিদি ওই দিঘি সরোবরে গিয়ে আমার কি হবে? এমন কি হবে তুমি এখনো বুঝতে পারোনি? ওই মামি আর ভাগি না পয়টা হইবে দর্শন হাইরে দিদি মামি আর ভাগি না পয়টা হইবে দর্শন হাইরে জোর করিয়া করিবে বালা মামিকে হরণ হাইরে মামি আর ভাগি না পয়টা হইবে দর্শন জোর করিয়া করিবে বালা মামিকে হরণ মামি আর ভাগিনা পদ্মা হইবে দর্শন আর জোর করিয়া করিবে বালা মামিকে হরণ। ওগো দিদি তারপরে কি হবে? তারপরে কি হবে? ওই শোনিবে চম্পকের সাধু ঘটিবে পর্বত হাইরে শোনিবে চম্পকের সাধু ঘটিবে পর্বত হাইরে দিদি বালক বিবাহ দিবে তুমি সাজবে বাজ হাইরে শোনিবে চম্পকের সাধু ঘটিবে পর্বত বালক বিবাহ দিবে তুমি সাজবে বাজ ওই শোনিবে চম্পকের সাধু ঘটিবে পর্বত আর বালক বিবাহ দিবে তুমি সাজবে বাজ। ওগো দিদি তারপরে কিছু করতে হবে? তারপরে আর কিছু করতে হবে না পদ্মা আমি যেভাবে বলেছি তুমি সেভাবেই আমার যুক্তি মতো কাজ করো তারপরে ওই দর্পচারী চাঁদ সদাগর তোমাকে পুজো দিতে বাধ্য হবে পদ্মা। বা দিদি বা তোমার যদি কোনো তুলনাই হয় না তাই জন্য তো তোমার চরণে শতকোটি প্রণাম গো দিদি। তোমার কল্যাণ হোক। তবে আসি। বেশ ওরে অহংকারী দর্পচারী চাঁদ সদাগর এতই অপমান করেছিস তুই আমার বোনটাকে আমিও দেখবো তুই চলিস ডালে ডালে তো আমি চলবো পাতায় পাতায়।